that is tuple. সিমিলারলি লিস্ট সেটের মতো টাপলেরও কিছু প্রপার্টি রয়েছে। জাস্ট আ মোমেন্ট। হুম, লিস্ট সেটের মতো টাপলেরও কিছু প্রপার্টি রয়েছে। ফার্স্ট অফ অল হচ্ছে তুমি একটা টাপলকে বুঝবে কি করে যে এটা একটা টাপল। তো তোমাদের কাছেও কি স্ক্রিন ব্লিঙ্ক করছে বা একটু কাঁপছে মনে হচ্ছে? না স্যার, ক্লিয়ার দেখাচ্ছে। ক্লিয়ার দেখাচ্ছে? ওকে, আমার এখানে প্রবলেম হচ্ছে। ওকে, তো ফার্স্ট অফ অল টাপলকে আইডেন্টিফাই করার জন্য প্যারেনথেসিস, মানে যেটা আমরা বলি ফার্স্ট ব্র্যাকেট। তো টাপলের আইডেন্টিফিকেশন হলো প্যারেনথেসিস। এবার প্যারেনথেসিস দিয়ে তুমি যখন টাপলকে আইডেন্টিফাই করবে, আফটার দ্যাট টাপলের আর কি কি প্রপার্টি আছে সেটা হচ্ছে যে টাপল যদি একবার ক্রিয়েট হয়ে যায়, দ্যাট ইজ ইমিউটেবল। টাপল ইজ ইমিউটেবল, তার মানে তুমি এখানে টাপলের, যেমন এর আগের দিন সেটে আমাদের কি হচ্ছিল যে আমরা সেটের এক্সিস্টিং এলিমেন্টকে চেঞ্জ করতে পারছিলাম না, বাট আমরা সেটে নতুন এলিমেন্টকে অ্যাড করতে পারছিলাম বা রিমুভ করতে পারছিলাম, দুটোই করতে পারছিলাম। বাট এই টাপলের ক্ষেত্রে হচ্ছে তুমি একবার যে টাপলটা ডিফাইন করে দেবে, সেই টাপলের ভেতরে তুমি নতুন করে কোনো, মানে সেই ভ্যারিয়েবলের ভেতরে তুমি নতুন করে কোনো এলিমেন্টকে অ্যাড করতে পারবে না, ঠিক আছে, বা রিমুভ করতে পারবে না, ঠিক আছে। নাম্বার 3, ডুপ্লিকেট এলিমেন্টস আর অ্যালাউড। ডুপ্লিকেট এলিমেন্টস আর অ্যালাউড। তো এই তিনটেই হলো মেনলি টাপলের প্রপার্টি, ঠিক আছে। তো এবার আমরা একটা টাপল ডিফাইন যদি করি, তাহলে কিভাবে জিনিসটাকে এক্সিকিউট করব। ধরো আমি ডিফাইন করছি উইথ দ্য হেল্প অফ আ ভেরিয়েবল tup1। এখানে আমি ফার্স্টে দিলাম ধরো mit, সেকেন্ড দিলাম, আচ্ছা ফার্স্টে ধরো আমি দিচ্ছি cac, তারপর দিলাম ec, তারপর দিচ্ছি mit, তারপর দিলাম তারপর আর কি দেওয়া যেতে পারে, আচ্ছা আপাতত তিনটেই থাক। তো এই তিনটে দিয়ে আমরা বেসিক্যালি একটা টাপল ডিফাইন করলাম। এবার তোমরাও জানো যে এখানে ওই ফাংশনস গুলো প্রত্যেকটার ক্ষেত্রেই সেম, যে তুমি একটা টাপলকে ডিফাইন করার পর প্রিন্ট করতে পারো, বা তুমি একটা টাপলের লেন্থ চেক করতে পারো উইথ দ্য হেল্প অফ লেন্থ ফাংশন, অ্যান্ড উইথ দ্য হেল্প অফ টাইপ ফাংশন ইউ ক্যান, উইথ দ্য হেল্প অফ লেন্থ ফাংশন তুমি টাপলের লেন্থ চেক করতে পারো, প্লাস উইথ দ্য হেল্প অফ টাইপ ফাংশন তুমি ওখানে টাপলের, মানে যে কোনো ভ্যারিয়েবলের ডেটা টাইপ যে আমরা চেক করি, টাইপ, যেটাতে তুমি কোনো ভ্যারিয়েবলকে পাস করালে সেটা টাইপ পাবে, অ্যান্ড লেন্থ। তো এই দুটো নর্মালি যেমন আমরা এক্সিকিউট করে এসেছি বাকিগুলোর ক্ষেত্রে, সেটা আমরা এখানেও এক্সিকিউট করতে পারবো। বাট কোয়েশ্চেন হচ্ছে যে আমি যদি টাপলের কিছু অ্যাড না করতে পারি, তাহলে আমি এক টাপলকে কিভাবে ইউজ করব।
আমার যদি টাপল ইউজ করার দরকার হয় তাহলে আমি কিভাবে ইউজ করব। ফার্স্ট অফ অল, টাপল থেকে যদি তোমাকে কোনো এলিমেন্টকে অ্যাক্সেস করতে হয়, অ্যাক্সেস করতে হলে সেখানে অপশন হচ্ছে প্রিন্ট tup1 বক্স ব্র্যাকেটের ভেতরে তোমাকে সেই ইন্ডেক্স দিতে হবে। এটা দিয়ে যদি আমি রান করি তাহলে তুমি সেই ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা তুমি আউটপুটে পাবে। বাট এটা তো না হয় তুমি আউটপুটে পেলে, বাট এবার এলিমেন্ট অ্যাড করতে হলে তোমাকে কি করতে হবে স্যার এখানে। আরেকবার বলুন, এখানটা কেটে গেল। হ্যাঁ, আমি আমি যেটা বললাম সেটা হচ্ছে যে তুমি যদি কোনো টাপলের এলিমেন্টকে অ্যাক্সেস করতে চাও, মানে 1 ইন্ডেক্স বা 2 ইন্ডেক্স বা 0 ইন্ডেক্সে কোন এলিমেন্ট আছে সেটা তুমি অ্যাক্সেস করতে চাইছো, তাহলে তুমি সিমিলার লাইক লিস্ট বা সেট, তুমি প্রিন্ট ফাংশন কল করে সেখানে প্রিন্ট ফাংশনের প্যারামিটারে টাপল ভ্যারিয়েবল আর তার ইন্ডেক্স, যে ইন্ডেক্সের ভ্যালুটা তুমি অ্যাক্সেস করতে চাইছো সেটা তুমি মেনশন করলেই আউটপুটে তুমি সেই ইন্ডেক্সের ভ্যালুটা পেয়ে যাবে। ঠিক আছে, এখানে এই ফরম্যাট গুলো প্রত্যেকটার ক্ষেত্রেই অলমোস্ট সিমিলার। নাও কোয়েশ্চেন ইজ, টাপল আমরা অলরেডি আগে বলে দিয়েছি যে এটা ইমিউটেবল, টাপল একটা ইমিউটেবল প্রপার্টি। তো এই ইমিউটেবল প্রপার্টিতে কিভাবে আমি এলিমেন্ট অ্যাড করব, যদি আমি কোনো এলিমেন্ট অ্যাড করতে চাই, আমি ডাইরেক্টলি টাপলে তো কোনো এলিমেন্টকে অ্যাড করতে পারবো না, কারণ স্ট্রিক্টলি ইমিউটেবল। ইমিউটেবল মানেই তোমার অ্যাড করার চিন্তা ভাবনা বা অ্যাড করার জন্য কোনো ফাংশন তোমার কাছে নেই, ইন সিম্পল ওয়ার্ড। যেমন এর আগে গুলোতে তুমি কোথাও লিস্ট অ্যাপেন্ড ইউজ করেছো, কোথাও অ্যাড ইউজ করেছো বা এক্সটেন্ড ইউজ করেছো, এখানে সেই অপশনের একটাও তোমার কাছে নেই। তাহলে আমি কি করতে পারি অল্টারনেটিভলি? দেয়ার ইজ অ্যান অপশন যে তুমি একটা টাপলকে লিস্টে কনভার্ট করতে পারো। ইউ ক্যান কনভার্ট আ টাপল ইনটু আ লিস্ট। কনভার্ট টাপল ইনটু লিস্ট কিভাবে কিভাবে করতে পারি? তুমি লিস্টকে অ্যাজ আ ফাংশন ইউজ করতে পারো। যেমন আমি যদি এখন এখানে লিখি যে এক্স ইকুয়াল টু লিস্ট অফ tup1, প্রিন্ট এক্স আর প্রিন্ট টাইপ অফ এক্স, এক্স এর টাইপটা কি। আমাকে একটা জিনিস বলো তো, লিস্টের তোমার কাছে যে আউটপুটটা আসবে সেটা লিস্ট এসছে না সেট এসছে, তুমি ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করবে কি দিয়ে? তুমি সেটাকে আইডেন্টিফাই করবে কি দিয়ে? তোমার কাছে যে আউটপুটটা, আমি যে বললাম যে লিস্ট ফাংশন তুমি ইউজ করতে পারো যেটাতে স্যার তোমার টাপল ব্র্যাকেটটা থার্ড ব্র্যাকেট এসছে। বক্স ব্র্যাকেট দিয়ে, কারেক্ট। এবার আমি টাইপ ফাংশনটা এক্সট্রা হিসেবে লিখলাম বিকজ এই যে এক্স এ যে লিস্ট টাপলটা লিস্টে কনভার্ট হয়ে স্টোর হবে সেটা প্রিন্ট হবে, তুমি বক্স ব্র্যাকেটে দেখতেই পাবে। বাট ফর ক্রস চেক আমি এখানে টাইপ অফ দ্য এক্সও প্রিন্ট করিয়ে দেবো, যাতে সেটা থেকে তুমি বুঝতে পারো যে এটা লিস্টে কনভার্ট হয়ে গেছে। এইভাবে তুমি যে কোনো টাপলকে লিস্টে কনভার্ট করতে পারো, দেন সেটাকে তুমি মডিফাই করতে পারো, মডিফাই করে ইউ ক্যান এগেইন কনভার্ট ইট ইনটু টাপল। এবার লিস্ট ইউজ করে আমার কোনো এলিমেন্ট অ্যাড করার ফাংশন কি? লিস্ট ইউজ করে আমার কোনো এলিমেন্ট অ্যাড করার ফাংশন কি? কোন ফাংশনটা ইউজ করলে আমি লিস্টে এলিমেন্ট অ্যাড করতে পারি, যেটাতে বাই ডিফল্ট একদম লাস্টে গিয়ে এলিমেন্ট অ্যাড হবে? স্যার অ্যাপেন্ড। কারেক্ট। তো আমি এখানে লিখছি ধরো এক্স ডট
অ্যাপেন্ড ওয়েস্ট বেঙ্গল, প্রিন্ট এক্স। তো তোমার লিস্টে ওয়েস্ট বেঙ্গল অ্যাড হয়ে গেল। তো এবার ফাইনালি আমি যদি এক্স কে টাপেলে কনভার্ট করতে চাই, আমি tup1 ভ্যারিয়েবলটাকে রেখে দিয়ে আরেকটা ভ্যারিয়েবল দিচ্ছি tup2। তাহলে আমি লিখবো tup2 ইকুয়াল টু tuple of x, means convert the variable x into tuple and then print tup2। এক্সিকিউট করলে দেখো টাপেলে কনভার্ট হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে এবার তোমরা যেটা করো সেটা হচ্ছে এই টাপলটা থেকে এমআইটি রিমুভ করো। ডিলিট দ্য এলিমেন্ট MIT from the tuple। এটা করে আমাকে ফটাফট আউটপুটটা দাও। এটা এক্সিকিউট করো, করে আমাকে আউটপুটটা দাও। কিভাবে এক্সিকিউট করবে সেটা তোমাদেরকে প্ল্যান করতে হবে। টাপেল ইমিউটেবল হলেও সেটাকে কিভাবে মিউটেবল করা যায়, বানানো যায় বা কনভার্ট করা যায় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। স্যার মানে টাপেল 2টা থেকে রিমুভ করব? এক্স্যাক্টলি, টাপল 2 থেকে তুমি এমআইটি কে রিমুভ করবে। দিয়ে দিয়েছো? হুম, কারেক্ট। এটাকে রান করানো যাক। পারফেক্ট। বাকি সবাই করতে পেরেছো? কারোর কোনো ডাউট থাকলে বলো। টাপলে খুব বেশি অপারেশন নেই, কারণ যেহেতু মেনলি ইমিউটেবল হলেই ওর অপশন কমে যায়। সবার করা হয়েছে বা সবার কাছে ক্লিয়ার? স্মৃতি যেটা কমেন্টে দিয়েছে। আউটপুট সবার কাছে ক্লিয়ার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ফাইন। এবার নেক্সট তোমরা আমাকে একটা জিনিস ভেবে বলো, কারণ অলরেডি তোমরা লিস্ট সেট করে নিয়েছো। হাউ টু জয়েন টু টাপলস? আমাকে দুটো টাপলকে জয়েন করতে হবে, তাহলে আমি কি করতে পারি? টাপল তো ইমিউটেবল। সেট ইউজ করতে হবে? অ্যাজ পার তোমার আইডিয়া ইমপ্লিমেন্ট করো, যার যেরকম আইডিয়া আসছে আমাকে সেটা ইমপ্লিমেন্ট করে বলো, তারপরে আমি বলছি। মানে কারোর যদি না হয় তাহলে তখন আমি সেটা বলে দিচ্ছি।
টাপল ইমিউটেবল, তো আমরা তাও কিভাবে দুটো টাপলকে জয়েন করব? যে বললে সেট ইউজ করে ইমপ্লিমেন্ট করে বলো, বাকিরা কিভাবে করছো বলো। ভৈরব বলো, ভৈরব আছো তো? ভৈরব, ভৈরব আনমিউট করো। ভৈরব আনমিউট করো। আচ্ছা, তার মানে তুমি অ্যাবসেন্ট, ঠিক আছে। আকাশ, হ্যাঁ স্যার। কিভাবে করব? আচ্ছা, এটার অ্যান্সার তোমাদের মেয়েদের মধ্যে থেকে কেউ দেবে না, মোস্টলি আমি অ্যান্সার গুলো মেয়েদের মধ্যে থেকেই পাই। চন্দন, হ্যাঁ স্যার বলুন। বলো কিভাবে হবে। স্যার ওই জয়েন্ট হাইফেন টাপেল অ্যাড করে। কিভাবে তুমি রান করিয়ে আমাকে বলো, রান করিয়ে আমাকে কমেন্টে কোডটা দাও মিটের চ্যাটে। ওকে স্যার। দাঁড়াও দেখছি কি দিলে। হুম, তার মানে ইউজিং থার্ড ভ্যারিয়েবল তোমাকে জিনিসটাকে জয়েন করতে হবে। যেহেতু টাপল ইমিউটেবল, তার মানে তুমি একটা টাপলের মধ্যে আরেকটা টাপলকে মার্জ করে দিতে পারবে না। তো ইন দ্যাট কেস ইউ নিড থার্ড ভ্যারিয়েবল, যেটার ভেতরে তুমি নর্মালি টাপল ওয়ান প্লাস টাপল টু করে দিলেই আউটপুট বেরিয়ে যাবে। ক্লিয়ার? স্যার আমি যে সেট দিয়ে করলাম ওটা কি দেবো? হ্যাঁ দাও। এই চন্দন যেটা দিয়েছে এটা হচ্ছে সিম্পলেস্ট প্রসেস, যে আমি দুটো টাপলকে আর ইউজিং থার্ড ভ্যারিয়েবল আমি টাপলে অ্যাড করে দিলাম। এটাও হতে পারে, তুমি সেটে কনভার্ট করছো, সেট ওয়ান সেট টু তে কনভার্ট করে সেট থ্রিতে তুমি সেট ওয়ান ডট ইয়ে করেছো, ইউনিয়ন করে দিয়েছো সেট থ্রি। এবার সেট থ্রি কে তাহলে তোমায় আবার টাপলে কনভার্ট করে দিতে হবে। সেট থ্রি কে তোমায় টাপেলে কনভার্ট করতে হবে। ক্লিয়ার? তো আমরা দুটো টাইপের সলিউশন পেলাম, একটা হচ্ছে ডিরেক্ট, যেটাতে আমরা ইউজিং থার্ড ভ্যারিয়েবল টাপল ওয়ান প্লাস টাপল টু করে দিলেই আমাদের জয়নিং হয়ে যাবে। আরেকটা অল্টারনেটিভ সলিউশন যেটা সূচনা দিয়েছে, সেটা হচ্ছে সে টাইপ কাস্টিং, যেরকম আমরা টাপেলের টাইপ চেঞ্জ করে লিস্টে কনভার্ট করে ওখানে আমরা কোনো এলিমেন্টকে অ্যাড বা রিমুভ করেছি, সিমিলারলি সেটে আমি কনভার্ট করে লিস্টের অল্টারনেটিভ আমি সেটে কনভার্ট করেও সেটের ইউনিয়ন ফাংশনকে ডাইরেক্টলি ইউজ করতে পারি। তো বোথ দ্য অপশন, বোথ দ্য আউটপুটস আর ভ্যালিড, যেটা তোমাদের সুবিধা তোমরা সেইভাবে করতে পারো। ক্লিয়ার সবার কাছে? কারুর কোনো ডাউট? কেউ বুঝতে পারোনি এরকম?
সূচনা, ঠিক আছে, ওকে। তো নেক্সট হচ্ছে, দেখো টাপেলে এর থেকে বেশি আর কিচ্ছু নেই। টাপেলে এর থেকে বেশি বেসিক্যালি আর কিচ্ছু নেই। আর একটা কোশ্চেন ছিল, বলো। স্যার বলছে টাপেলের অ্যাপ্লিকেশন কি কি হতে পারে? দেখো টাপেলের অ্যাপ্লিকেশন এগুলো হচ্ছে মেইনলি তোমার ইউজ হয় ডেটা স্ট্রাকচারের সময়। ডেটা স্ট্রাকচারের যে বিভিন্ন প্রবলেম স্টেটমেন্ট গুলো হয়, সেগুলো ওখানে তোমাকে তখন মেনশন করে দেবে যে তুমি কোথায় টাপেল ইউজ, কোনো কোনো প্রবলেমে তোমাকে মেনশন করে দেবে যে তুমি এখানে লিস্ট ইউজ করো বা টাপেল ইউজ করো। কোনো কোনো প্রবলেমে তোমাকে শুধু প্রবলেমটা বলে দেবে, তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি লিস্ট ইউজ করে করবে না সেট ইউজ করে করবে না টাপেল ইউজ করে করবে। এই পার্টটা হচ্ছে পিওরলি ডেটা স্ট্রাকচার পার্ট, যেটা ক্যাম্পাসিং এর সময় কাজে লাগে, ঠিক আছে, যেটা পিওরলি তোমার ক্যাম্পাসিং এর সময় কাজে লাগে। কারণ ক্যাম্পাসিং এর অনলাইন টেস্টে তোমার ডেটা স্ট্রাকচারই থাকে, সেটা এবার তুমি পাইথন দিয়ে সিলেক্ট করলে কোয়েশ্চেন একরকম, সি প্লাস প্লাস দিয়ে সিলেক্ট করলে একরকম, জাভা স্ক্রিপ্ট দিয়ে করলে একরকম, জাভা দিয়ে করলে একরকম। কারণ আদার কাইন্ড অফ যদি প্রবলেম স্টেটমেন্ট তুমি ভাবো, আদার কাইন্ড অফ প্রবলেম স্টেটমেন্ট মানে পাইথন থেকে আরো কি কি করা যায়। একটা হচ্ছে ইউজিং জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করা যায়, কিন্তু সেখানে তোমার লিস্ট সেট টাপল লাগে না, কারণ ওটা পুরোপুরি ওয়েব ওয়েব ডেভেলপমেন্টের পার্ট, যেখানে একটা ফ্রন্ট এন্ড থাকে, একটা ব্যাক এন্ড থাকে, একটা ডেটাবেসের কনসেপ্ট থাকে। নেক্সট অ্যানাদার পার্ট ইজ টুয়ার্ডস মেশিন লার্নিং। মেশিন লার্নিং এর ওখানে গিয়ে অ্যারের কনসেপ্ট আছে, কিন্তু সেখানে মোস্টলি সেটা নামপাই দিয়ে আছে। নামপাইয়ে কিছু বিল্ট ইন ফাংশনস আছে, যেগুলো দিয়ে অ্যারে ডাইরেক্টলি আমরা ক্রিয়েট করতে পারি। সেখানে আমার সেগ্রিগেট করার দরকার নেই, আমি লিস্ট ইউজ করব না টাপেল ইউজ করব না সেট ইউজ করব। তো যদি তুমি মানে তোমার অ্যান্সার, তোমার কোয়েশ্চেন ওয়াইজ টু বি স্পেসিফিক, দিস ইজ মোস্টলি ফর ইয়োর প্লেসমেন্ট ডেটা স্ট্রাকচার কনসেপ্ট। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার বলছে পাইথনটাকে স্যার আমরা এমনি অটোমেশনের ক্ষেত্রেও তো ইউজ করতে পারি। হ্যাঁ, অটোমেশনের জন্য সেখানে কিছু সফটওয়্যারস লাগবে, কিছু প্ল্যাটফর্মস লাগবে সফটওয়্যার অটোমেশনে। কারণ সফটওয়্যার অটোমেশনে তো পুরোপুরি প্ল্যাটফর্ম বেসড। আর সফটওয়্যার টেস্টিং, মেনলি দ্য ডোমেন ইজ সফটওয়্যার টেস্টিং। এবার সফটওয়্যার টেস্টিং এর জন্য কিছু কোনো না কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতেই হয়। এবার হ্যাঁ, লেটেস্ট হিসেবে তুমি পাইথনের নলেজ সেখানে ইমপ্লিমেন্ট করতে পারো অ্যাজ পার রিকোয়ারমেন্ট। অটোমেশনে জাভাও চলে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা। আরেকটা ফাংশন আছে যেটা তুমি ইউজ করতে পারো পাইথনেই, সরি টাপেলেই, সেটা হচ্ছে কাউন্ট ফাংশন। এগুলো ওই ডেটা স্ট্রাকচারে কাজে লাগে, যে অনেক সময় কোয়েশ্চেন থাকে যে তোমাকে একটা টাপল দিয়ে দিল, সেই টাপলের মধ্যে মানে এগুলো খুব ইজি লেভেল কোয়েশ্চেনের মধ্যে, কোয়েশ্চেনের পার্ট, যে তোমাকে একটা টাপল দিয়ে দিল, দিয়ে সেখানে মেনশন করলো যে কোনো নাম্বারের অকারেন্স কাউন্ট করো। অকারেন্স মিন্স কোনো একটা নাম্বার বা কোনো একটা এলিমেন্ট তোমার টাপলের মধ্যে কতবার আছে, কারণ টাপলে ডুপ্লিকেট এলিমেন্টস আর অ্যালাউড। তো সেক্ষেত্রে কোনো একটা স্পেসিফিক এলিমেন্ট তোমার ডিফাইন্ড টাপলের মধ্যে কতবার আছে, রিপিটেশনটা কতবার আছে, দ্যাট ইজ দ্য অকারেন্স। তো সেই অকারেন্স কাউন্টিংটা উইথ দ্য হেল্প অফ কাউন্ট ফাংশন করা যায়। কিরকম, তোমাকে একটা এখানে ধরো একটা ভ্যারিয়েবল নিয়ে নেওয়া হলো ওয়াই ইকুয়াল টু, ধরো আমি লিখলাম টিউপি 2 বা টিউপি 1 ডট কাউন্ট। কাউন্ট আমি মেনশন করলাম ধরো ইসি, দেন প্রিন্ট করে দেবো ওয়াই কে। এটাকে যদি এক্সিকিউট করানো হয়, তুমি আউটপুট একবারই পাবে, কারণ ওটা একবারই আছে, একবার যে এক্সিস্ট করছে সেটা তোমার কাউন্টে আসবেই।
একের থেকে বেশি যখন আসবে তখন ওটা প্লাস হতে থাকে। জিরো অকারেন্স তখনই হবে যে যখন তুমি কোনো এলিমেন্টকে মেনশন করবে যেটা এর মধ্যে প্রেজেন্ট নেই, তখন অকারেন্স জিরো। ক্লিয়ার? সেটাও এখানে ধরো এক্সিকিউট করে দেখিয়ে দিচ্ছি। আমি ধরো লিখলাম 50, তো 50 তো এই টাপলের মধ্যে এক্সিস্ট করে না, তো আউটপুট ইজ জিরো। ক্লিয়ার সবার কাছে? স্যার কাউন্টটা আরেকবারটি বলুন। কাউন্ট হচ্ছে তুমি যে এলিমেন্টটাকে কাউন্ট ফাংশনের মধ্যে দিয়ে পাস করাবে, মানে কাউন্ট হচ্ছে যে তোমাকে কাউন্ট করতে হবে যে কোনো একটা এলিমেন্ট তোমার ডিফাইন্ড টাপলের মধ্যে কতবার আছে। কারণ টাপলে যেহেতু মাল্টিপল মানে ডুপ্লিকেট এলিমেন্টস অ্যালাউড, তোমার একটা এলিমেন্ট 3বার 4বার 5বার সবার n নাম্বার অফ টাইমস থাকতে পারে, তো সেক্ষেত্রে তোমার মাল্টিপল অকারেন্সের চান্স আছে, মানে মাল্টিপল এক্সিস্টেন্স। তুমি হয়তো 4বার লিখেছো সেটা, তাহলে কোনো একটা স্পেসিফিক এলিমেন্ট তোমার ডিফাইন করা টাপলের মধ্যে কতবার আছে সেটা কাউন্ট করার জন্যই হচ্ছে কাউন্ট ফাংশন। ম্যানুয়ালি তো আমরা ধরে ধরে কাউন্ট করব না, যখন বড় টাপল হয়ে যাবে কাউন্ট করা পসিবল নয়, কারণ তোমার হয়তো একবার এলিমেন্টটা আছে ইন্ডেক্স 1-এ, আরেকবার আছে হয়তো ইন্ডেক্স 25-এ, তাহলে তো তোমাকে 1 থেকে 25 অব্দি সবগুলো দেখতে হবে, তো অত তো কেউ করবে না। তাহলে আমরা ওটা যদি ম্যানুয়ালি করি আমরা, তাহলে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো কেন? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে তোমার কাছে কাউন্ট ফাংশনের বেনিফিট এটাই যে তুমি যে কোনো একটা এলিমেন্টকে এখান থেকে পাস করাতে পারো, পাস করালে তুমি ইন্টিজার টাইপ একটা আউটপুট পাবে যে তোমার ওই এলিমেন্টটা ওই টাপলে কতবার রিপিটেশন আছে। বাই ডিফল্ট যদি একবার থাকে তাহলে সেটার আউটপুট 1ই আসে, আর যদি এলিমেন্টটা প্রেজেন্ট না থাকে তাহলে জিরো। ঠিক আছে? তারপরে ঠিক আছে স্যার। যদি মাল্টিপল একের বেশি হয় তখন তুমি সেই কাউন্টটা আউটপুটে পাবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, সো এবার আমরা পাইথন ডেটা স্ট্রাকচারের লাস্ট ফেজে এসে পৌঁছেছি, যেটা হচ্ছে ডিকশনারি। ডিকশনারি স্ট্রাকচারটাই একটু ডিফারেন্ট। কিরকম বলে দিচ্ছি। ডিকশনারি স্ট্রাকচারটাই ডিফারেন্ট। আমাকে একটু মনে করে বলো তো, কার্লি ব্রেস এর আগে কোথায় ইউজ করেছি আমরা বাকি তিনটের মধ্যে? লিস্ট সেট টাপলের মধ্যে কার্লি ব্রেস মানে সেকেন্ড ব্র্যাকেট যেটাকে বলে, তো সেকেন্ড ব্র্যাকেটটা আমরা কোথায় সেটে ইউজ করি? সেটে সেটে করেছি। ইউজ সেটে ইউজ করেছি, কারেক্ট। এখানে ডিকশনারিতেও আনফরচুনেটলি আইডেন্টিফিকেশনটা কার্লি ব্রেসই। তাহলে এবার তোমাদের কোয়েশ্চেন হচ্ছে, তাহলে আমি সেট আর ডিকশনারি ডিফারেন্সিয়েট করব কি করে, তাই তো? দুটোই যদি কার্লি ব্রেস হয় তাহলে আমি ডিফারেন্সিয়েটটা করব কি করে? এখানেই একটা টুইস্ট আছে। কি? ডিকশনারি আর সেটের মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে সেটের মধ্যে শুধু এলিমেন্টগুলোই থাকে যেগুলো আমরা কার্লি ব্রেস দিয়ে কভার্ড, বোথ সাইডে কার্লি ব্রেস, তার মধ্যে তোমার সেটের এলিমেন্টগুলো থাকে। ডিকশনারিতে এলিমেন্টগুলো থাকে হচ্ছে কি ভ্যালু পেয়ার অর্ডারে। ডিকশনারিতে এলিমেন্টগুলো থাকে হচ্ছে কি ভ্যালু পেয়ার অর্ডারে। কি রকম হয় বলে দিচ্ছি, দেখাচ্ছি আমি। প্লাস ডিকশনারির আরো একটা ব্যাপার হচ্ছে, ডিকশনারিতে ডুপ্লিকেট অ্যালাউড নয়।
ডুপ্লিকেট এলিমেন্টস আর নট অ্যালাউড। ক্লিয়ার? এই তিনটেই হচ্ছে মেনলি, আর ইট ইজ অর্ডার্ড। তো কার্লি ব্রেস আর ডুপ্লিকেট এলিমেন্ট নট অ্যালাউড এই কনসেপ্টটা তোমাদের কাছে অলরেডি পুরনো হয়ে গেছে, কারণ আগের গুলোতেও দেখে এসছো, কোথাও অ্যালাউড কোথাও নট অ্যালাউড। বাট এই কনসেপ্টটা নতুন, হোয়াট ইজ কি ভ্যালু পেয়ার। হোয়াট ইজ কি ভ্যালু পেয়ার? তো সেটার জন্য ইমপ্লিমেন্ট করতে হলে ডিকশনারি একটা ডিফাইন করতে হবে। আমি ধরো ডিআইসিটি 1 বলে একটা ডিকশনারি ডিফাইন করছি, কার্লি ব্রেস দিয়ে এন্টার দিলাম, কারণ ডিকশনারিতে এলিমেন্টগুলো একটু অন্য প্যাটার্নে থাকে। তো ফার্স্ট হচ্ছে আমাদের কি, দেন হচ্ছে আমাদের ভ্যালু। এবার কি হিসেবে কি ইউজ হয় আর ভ্যালু হিসেবে কি ইউজ হয়, যেমন একটা কলেজের রেসপেক্টে ভাবো, একটা কলেজের জেনারেল প্যারামিটার কি কি? কলেজের জেনারেল প্যারামিটার হচ্ছে ডিপার্টমেন্ট, যেখানে যার আন্ডারে মাল্টিপল ডিপার্টমেন্ট থাকে, তাই তো? প্রত্যেকটা কলেজের ইউনিক জিনিস কি? ডিপার্টমেন্ট, স্টুডেন্ট, তাই তো? ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট পড়ে। তুমি যদি একটা বলো এই কলেজের ডিপার্টমেন্ট, বললে কি কিছু মানে বোঝায়? বোঝায় না। তুমি যদি স্পেসিফাই করো যে এই কলেজের ইসিই ডিপার্টমেন্ট বা এই কলেজের সিএসই ডিপার্টমেন্ট, তাহলে একটা মিনিং হয়। কারেক্ট? সিমিলারলি আজকে যদি বলি এমআইটির স্টুডেন্ট, এবার এমআইটির কোন স্টুডেন্ট? এমআইটিতে তো অনেক স্টুডেন্ট রয়েছে, কিভাবে বুঝবো? কিন্তু যদি কারোর নাম স্পেসিফাই করা হয় যে হ্যাঁ এই নাম, তখন আইডেন্টিফাই করা যাবে যে হ্যাঁ এমআইটির এই স্টুডেন্ট যার এই নাম, সে এই ডিপার্টমেন্টে পড়ে। সেটা তো স্পেসিফাই করা যাবে। ইয়েস অর নো? বোঝা গেছে কনসেপ্টটা? না বোঝা গেলে বলো। হ্যাঁ স্যার, বুঝেছি। তাহলে স্যার আরেকবার বলুন। হ্যাঁ, ফার্স্ট অফ অল আমাদেরকে আগে সেপারেট করতে হবে যে কোনটা আমাদের কাছে ভ্যালু, কোনটা আমাদের কাছে কি। ভ্যালু হচ্ছে এই যে কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট, ইসিই ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, মেকানিক্যাল ডিপার্টমেন্ট, এগুলো হচ্ছে এক একটা ভ্যালু। কার আন্ডারে? ডিপার্টমেন্টের আন্ডারে। সিমিলারলি আমি যদি বলি কলেজের স্টুডেন্ট, স্টুডেন্ট তো প্রচুর রয়েছে, স্টুডেন্টের মধ্যে যদি আমি তোমার নামটা স্পেসিফাই করি, তাহলে গিয়ে বোঝা যাবে হ্যাঁ এই স্টুডেন্ট যে এই ডিপার্টমেন্টে পড়ে। তার মানে এখানে কি হচ্ছে আমাদের কাছে দুটো, একটা হচ্ছে ডিপার্টমেন্ট আর একটা হচ্ছে স্টুডেন্ট নেম। ভ্যালু কি? তোমার নিজের ডিপার্টমেন্ট, সেটা হচ্ছে ভ্যালু, তুমি ইদার সিএসির না হলে ইসির, সেটা হচ্ছে একটা ভ্যালু। আর তোমার নাম, যেটা দিয়ে আইডেন্টিফাই করা যাবে যে হ্যাঁ এই ডিকশনারিতে এই একটা স্টুডেন্ট রয়েছে যে এই ডিপার্টমেন্টে পড়ে। তার মানে কি হচ্ছে এখানে? ডিপার্টমেন্ট, সেকেন্ড কি হচ্ছে স্টুডেন্ট নেম। এবার এগুলো কমন, এই জিনিসগুলো তো বারবার চেঞ্জ হয় না। ডিপার্টমেন্ট কি বারবার চেঞ্জ হবে? আর ডিপার্টমেন্ট তো লিমিটেড, আর ডিপার্টমেন্ট তো বারবার চেঞ্জও হবে না। এইটা হচ্ছে কি, আর ভ্যালু কি? এই যে ইসি হচ্ছে ভ্যালু। ধরো এখানে তোমাদের কারোর একজনের নাম লিখলাম ভৈরব, এইটা হলো একটা ডিকশনারি, যেখানে কিটা হচ্ছে একটা ফিক্সড জিনিস, তার ভ্যালু চেঞ্জ হতে থাকে। দিস ইজ কল্ড ডিকশনারি, যেখানে যার ভেতরে ভ্যালুগুলো ডাইরেক্টলি ওরকম লিস্টের টাপেলের মতো থাকে না,
কি ভ্যালু পেয়ার দিয়ে কানেক্টেড থাকে। যে এই ডিকশনারির কি কি আছে, ডিপার্টমেন্ট অ্যান্ড স্টুডেন্ট নেম, ভ্যালু কি, হ্যাঁ একটা ভ্যালু হচ্ছে ইসি আর ভৈরব, ওরকম আরেকটা ভ্যালু হচ্ছে ধরো ডিপার্টমেন্টের নেম, তার সঙ্গে তোমাদের আরেকজন কারুর নেম। বোঝা যাচ্ছে? ইন সিম্পল ওয়ার্ড, ডিকশনারির ভেতরে এলিমেন্ট গুলো কি ভ্যালু পেয়ার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এবার তুমি যদি প্রিন্ট করতে চাও, এখানে ডাইরেক্টলি প্রিন্ট DICT1 প্রিন্ট করে দাও, আউটপুট চলে এলো। ডিকশনারির ভেতরে লিস্টও বানানো যায়, ডিকশনারির ভেতরে লিস্টও বানানো যায়। কিভাবে দেখো, স্টুডেন্টের নামে লিস্ট বানানো পসিবল না, কারণ স্টুডেন্ট কয়েকশো কয়েক হাজার, কিন্তু ডিপার্টমেন্টের নামের তো লিস্ট বানানোটা পসিবল, তাই তো? কারণ ডিপার্টমেন্ট 5-6টা, যেমন CSE, কমা ECE, কমা E, কমা ME, সেই অ্যাকর্ডিং নামও প্রচুর অ্যাড হতে পারে। এবার এই ডিকশনারিটার ক্ষেত্রে তোমার ডিপার্টমেন্টের এরকম লিস্টটা ঠিক খুব একটা ভ্যালিড লাগে না। এই জিনিসটা অ্যাপ্লিকেবল হয় ধরো কোনো একটা গাড়ির যদি তুমি লিস্ট ডিকশনারি বানাও, একটা গাড়ির ডিকশনারি বানালে আমরা কি বলতে পারি, গাড়ির মাল্টিপল কালার হয় তো, গাড়ির মাল্টিপল কালার হয় তো। তো আমি ধরো ফার্স্টে বলছি কোম্পানি, কোম্পানি আমি বললাম মারুতি, মডেল আমি বললাম বালিনো, কালার, কালারে গিয়ে তুমি লিস্ট ক্রিয়েট করতে পারো, কারণ একটা গাড়ির 4-5টা কালার হয়। তার মানে তুমি এখানে একটা ডিকশনারিতে বালিনোর ব্যাপারে কিছু ইনফরমেশন দিচ্ছ, যেখানে এই এই কালারগুলো অ্যাভেলেবেল, ধরো ব্ল্যাক, হোয়াইট, রেড, ব্লু। এবার এটাকে যদি প্রিন্ট করা হয়, প্রিন্ট DICT2, তাহলে আউটপুটে তোমার কাছে এইটা চলে এলো। এটা দেখে তুমি বুঝছো আচ্ছা মারুতি কোম্পানির এই গাড়িটা আছে যার এতগুলো কালার অ্যাভেলেবেল আছে। বোঝা গেল? তাহলে এবার তোমাদের কোয়েশ্চেন হতে পারে যে আমি কোনো একটা কি দিয়ে কিভাবে ভ্যালুকে এক্সট্রাক্ট করতে পারি, মানে ভ্যালুকে পেতে পারি। আমি এই ডিকশনারিটাতে জানতে চাইছি যে মডেল কি আছে। যদি আমরা উল্টো দিক থেকে দেখি, আমি জানতে চাইছি যে এই ডিকশনারিতে তো কোম্পানি, মডেল আর কালার আছে, কোম্পানি বা কালার পরে পরে দেখব, কিন্তু মডেল কি আছে আমি যদি সেটা জানতে চাই, কি করতে হবে? গেট বলে একটা ফাংশন হয়, গেট ফাংশন। আমাকে একটা এক্সট্রা ভ্যারিয়েবল নিতে হবে, x ইকুয়াল টু DICT2 ডট গেট, গেটের মধ্যে আমি স্পেসিফাই করে দেবো যে কোন কি এর আমি ভ্যালু চাইছি, প্রিন্ট এক্স, যে কিটা আমি বলেছি তার ভ্যালুটা দিয়ে দিয়েছে।
আবার তোমার এরকমও কোয়েশ্চেন হতে পারে যে এই একটা ডিকশনারির ভেতরে কি কতগুলো কি আছে, সেই কিগুলোর নাম কি সেটা যদি আমি দেখতে চাই, তখন তার জন্য একটা ফাংশন আছে, সেটা হচ্ছে কিজ। x equal to dict2 dot keys print x। কতগুলো কিজ আছে সেগুলো দিয়ে দিয়েছে। এবার এখানে চেঞ্জ, এটা মিউটেবল, মানে তুমি এখানে চেঞ্জ করতেই পারো। তো এবার তুমি একটু ভেবে বলো যে আমি যদি মডেলটা চেঞ্জ করতে চাই তাহলে কি লিখতে পারি। আমাকে এখানে কি কে অলওয়েজ রেফার করে কাজ করতে হবে। তো আমি মডেল চেঞ্জ করতে চাই, ধরো বালিনোর জায়গায় সুইফট লিখতে চাই, তাহলে আমি কি করব, কিভাবে পাল্টাবো? স্যার আপডেট করা যাবে? হ্যাঁ আপডেট? হ্যাঁ, আপডেটের থেকেও এখানে যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমার ডাইরেক্টলি কি কে টার্গেট করে তোমার ভ্যালুটাকে চেঞ্জ করা। তুমি ডাইরেক্টলি কি কে টার্গেট করে ভ্যালু চেঞ্জ করতে পারো। যেমন আপডেট ইউজ করে তুমি চেঞ্জ করতে পারো। আপডেট ইউজ করলে কি তোমাকে কি ভ্যালু পেয়ার দুটোকে একসঙ্গে লিখতে হবে। আমি আপডেট ফাংশন আর উইদাউট আপডেট ফাংশন দুটোই বলে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে আপডেট ফাংশন। আপডেট ফাংশন দিয়ে করলে আমাদের কি রকম লিখতে হবে, dict2 ডট আপডেট, যার ভেতরে আমাকে কার্লি ব্রেসের মধ্যে মডেল কোলন সুইফট এটা মেনশন করে দিতে হবে, দিয়ে প্রিন্ট dict2 করলেই আমি এটা একটা আউটপুট পেয়ে যাব যে মডেল মারুতি, সরি কোম্পানি মারুতি, মডেল হচ্ছে সুইফট। অল্টারনেটিভ আমি এটা লিখতে পারি dict2 বক্স ব্র্যাকেট, দেখো বক্স ব্র্যাকেট দিলেই ও তোমার কাছে লিস্ট অফ কিজ দিয়ে দিয়েছে, তুমি কোনটা সিলেক্ট করতে চাও। আমি মডেল সিলেক্ট করতে চাইছি। ইকুয়াল টু ডাবল কোটসের মধ্যে লিখলাম ধরো আর কি হয়, ধরো এসপ্রেসো লিখলাম, প্রিন্ট dict2, দুটোতেই চেঞ্জ হলো। আচ্ছা, এবার যদি ডিকশনারির এলিমেন্ট গুলোকে পুরো কি ভ্যালু পেয়ারকে তুমি লিস্টের অর্ডারে আউটপুট পেতে চাও, তাহলে কি করতে হবে। এমনি ডিকশনারি এডিটেবল, সেটা তো দেখতেই পাচ্ছ যে তুমি এখানে যে কোনো সময় যে কোনো ভ্যালুকে চেঞ্জ করতে পারো, কিন্তু স্টিল যদি লিস্ট অর্ডারে তোমাকে ভ্যালু পেতে হয়, কখনো দরকার হয় যদি তোমার, তুমি এখানে ডাইরেক্টলি লিখতে পারো z ইকুয়াল টু dict2 ডট আইটেমস প্রিন্ট z। দেখো পুরো জিনিসটা লিস্টে দিয়ে দিয়েছে ইনসাইড দ্য বক্স ব্র্যাকেট।
with key and value. with key and value. আচ্ছা, এবার কোনো একটা কি তোমার ডিকশনারিতে এক্সিস্ট করে কি করে না সেটা কিভাবে চেক করব? কোনো একটা কি তোমার ডিকশনারিতে এক্সিস্ট করে কি করে না, ইফ দিয়ে। এইরকম চেকিং এর আগে একবার দেখিয়েছি তোমাদেরকে, আরেকবার বলে দিচ্ছি। ধরো বলছো ইফ আমি চাইছি যে কালার, ইফ কালার ইন dict2, তাহলে প্রিন্ট আমি এখানে লিখছি ইয়েস অ্যাভেলেবল। যদি ধরো আমি একটা রং কিছু দিচ্ছি, একটা এক্সট্রা আর অ্যাড করে দিলাম, এলস নেই বলে ও তোমাকে কোনো আউটপুটই দিল না। তুমি যদি এলস এখানে আমি অ্যাড করে দিই তাহলে তুমি আউটপুট পেয়ে যাবে। নট অ্যাভেলেবল, নট অ্যাভেলেবল। প্লাস আইটেম চেঞ্জ তো তোমরা দেখেই নিয়েছো, যেমন আপডেট ফাংশনও দেখে নিলে। এবার হচ্ছে আমি যদি কোনো নতুন কিকে অ্যাড করতে চাই, সেটাও কিন্তু আমি আপডেট ফাংশন দিয়ে করতে পারি, বা এই সেম প্রসেসে এই সেম প্রসেসে আমি কিন্তু সেটা অ্যাড করতে পারি। এখানে আমি যে কিটা দিয়েছি এই কিটা এক্সিস্টিং কি, তাই ও এক্সিস্টিং কি এর যে ভ্যালু আছে সেটাকে চেঞ্জ করে দিয়েছে। তুমি যদি একটা নতুন কি ডিফাইন করো তাহলে তুমি সেখানে আউটপুট আলাদা মানে তোমার নতুন ওই কিটা অ্যাড হয়ে যাবে। অ্যাড নিউ কি ভ্যালু পেয়ার, যদি আপডেট ফাংশন দিয়ে আমরা করি ফার্স্টে, তাহলে dict2 ডট আপডেট কার্লি ব্রেসের মধ্যে আমি ধরো অ্যাড করছি কি অ্যাড করা যায়, লোকেশন, মানে কোন লোকেশনের শোরুম। আমি আউটপুট বলছি বাঁকুড়া, প্রিন্ট dict2। দেখো তারপরে লাস্টে আরেকটা কি ভ্যালু পেয়ার অ্যাড হয়ে গেছে, এটা বাঁকুড়া। ক্লিয়ার? এবার অ্যাড হলো, মডিফিকেশন হলো, এবার রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য তোমাদের কাছে দুটো ফাংশন আছে, খুব সিম্পল। একটা হচ্ছে পপ অ্যান্ড পপ আইটেম। পপ আর পপ আইটেম। পপ ইউজ করলে কি হবে, পপ ইউজ করলে তোমাকে কি স্পেসিফাই করতে হবে যে তুমি কোন কি এর ভ্যালুটাকে রিমুভ করতে চাইছো, তাহলে সেই কি ভ্যালু পেয়ারটা রিমুভ হয়ে যাবে। আমাকে এখানে স্পেসিফাই করতে হবে যে dict2 ডট পপ
ধরো বলছি মডেল প্রিন্ট dict2 মডেল উড়ে গেছে। এবার এইটাকে আরেকবার আমি রান করিয়ে নিয়ে এরপরে আমি আরেকটা কোড অ্যাড করছি, মানে পপ থাকলো, এবার পপ আইটেম যদি আমি ইউজ করি তাহলে কি হবে, অনলি দ্য লাস্ট ইনসার্টেড ভ্যালু, সেইটা লাস্ট ইনসার্টেড ভ্যালু মানে শুধু তো ভ্যালু রিমুভ হবে না, কি ভ্যালু পেয়ারটা পুরো রিমুভ হবে। তাহলে পপ আইটেম যদি আমি ইউজ করি তাহলে জাস্ট আমাকে এইটুকু লিখতে হবে dict2 ডট পপ আইটেম। এই পপ আইটেম ফাংশনটা পাইথন 3.6 এর মানে 3.7 এর আগে যখন ইউজ হতো তখনও র্যান্ডাম ডিলিট করতো, মানে কোনটা রিমুভ করবে বুঝতে পারবে না, যেরকম সেটে হতো র্যান্ডাম অ্যাড হচ্ছে, কোন পজিশনে বা কোন ইন্ডেক্সে অ্যাড হচ্ছে সেটা আগে থেকে স্পেসিফাইড নয়। সিমিলারলি পপ আইটেমও আগে র্যান্ডাম ডিলিট করতো। আফটার 3.7 এখনকার ভার্সনগুলোর ওয়াইজ পপ আইটেমে লাস্ট যে এলিমেন্টটা অ্যাড হয়েছে কি ভ্যালু পেয়ারটা সেইটা রিমুভ হয়। এছাড়াও দেখো কমন হচ্ছে ডেল, ঠিক আছে, ডেল যদি ইউজ করো তাহলে পুরো ডিকশনারি ধরে ডিলিট হয়ে যাবে। আর আছে ক্লিয়ার, যেরকম এর আগে ইউজ করে এসছো। এবার এখানে যে এই সাইজের যে টোটাল ডিকশনারি, তার মধ্যে আমাদের আরেকটা অপশন আছে যেটা জানতে হবে, সেটা হচ্ছে হাউ টু ইমপ্লিমেন্ট ফর লুপ। দেখো ফর লুপ এখানে বেশ কয়েক রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে লেখা যায়। এক হচ্ছে যে তুমি বাই ডিফল্ট যদি ফর লুপ ইউজ করো মানে কি নেম গুলো, তাহলে আমাদেরকে কি করতে হবে, যদি ভ্যালু প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে, ফর লুপ ইন ডিকশনারি কিজ অনলি, কি প্রিন্ট করার জন্য ফর আই ইন dict2 দিয়ে প্রিন্ট আই কে প্রিন্ট করে দাও। দেখো এখানে তুমি সব কি গুলো পাবে। তুমি সব কি গুলো পাচ্ছ, কারণ এখানে ইন্ডেক্স বলতে কি কেই বোঝায় ডিকশনারিতে ইন্ডেক্স বলতে কি কেই বোঝায়। এখানে তো আর 0 ইন্ডেক্স 1 ইন্ডেক্স 2 ইন্ডেক্স নেই, তো এখানে ইন্ডেক্স বলতে কি কেই বোঝায়। কিন্তু তোমার যদি এবার এলিমেন্ট গুলোকে প্রিন্ট করার দরকার হয় তাহলে আমি প্রিন্ট ফাংশনে কি লিখবো, কেউ একজন একটু ভেবে বলো। আমার যদি এলিমেন্ট গুলোকে প্রিন্ট করতে হয় তাহলে আমি প্রিন্ট ফাংশনে কি লিখবো, মানে ভ্যালু গুলোকে যদি প্রিন্ট করতে হয়, আই কে প্রিন্ট করলে তো আমি কি গুলো পাচ্ছি, বলো কি লিখলে পাবো। আরে এই তো সিম্পল dict2, হ্যাঁ সেইটাই বলছিলাম। হ্যাঁ আউটপুট পেয়ে গেলাম। এবার ফর লুপের মধ্যেও আমরা ফাংশন ইউজ করতে পারি। এই যে দুটো কাজ আমরা সিম্পল ফর লুপে করলাম, এই দুটো কাজ আমরা কিভাবে ফাংশন ইউজ করে করব সেটা একটা ফর লুপেই দেখাচ্ছি, মানে একটা কোড ব্লকেই দেখাচ্ছি। কিরকম, ফর আই ইন dict2 ডট ভ্যালুজ প্রিন্ট আই, এটাতে ভ্যালুজ বেরোবে। ফর জে ইন dict2 ডট কিজ
প্রিন্ট জে, এটাতে কিগুলো বেরোবে আউটপুটে দেখো। ফার্স্টের তিনটে হচ্ছে তোমার ভ্যালু, পরের তিনটে হচ্ছে কিজ। আর যদি তুমি কি আর ভ্যালু দুটো একসাথে প্রিন্ট করতে চাও, তাহলে এই যে কোনো একটাকে কপি করো, নেক্সট একটা কোড ব্লকে যাও, পেস্ট, ভ্যালুজের জায়গায় করে দাও আইটেমস, তাহলে কি ভ্যালু পেয়ার সমেত প্রিন্ট হবে। এই যে বোঝা গেল? ক্লিয়ার সবার কাছে? এরপরে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে কিভাবে একটা ডিকশনারি থেকে আরেকটা ডিকশনারিতে তুমি সব এলিমেন্ট গুলোকে কপি করবে। ধরো আমি dict3 ক্রিয়েট করছি ইকুয়াল টু dict2 ডট কপি, দেন প্রিন্ট dict3। এখন দেখো dict3 তেও তোমার সেম আউটপুটই রয়েছে, কপি হয়ে গেল। ক্লিয়ার? হ্যালো, ক্লিয়ার সবার কাছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমাদের অফিসিয়ালি মোটামুটি পাইথনের ডিএসএ পার্টটা কমপ্লিট হলো। ঠিক আছে, অফিসিয়ালি পাইথনের ডিএসএ পার্টটা কমপ্লিট হলো, লিস্ট সেট টাপল ডিকশনারি। তো এই পোর্শনটা তোমাদের একটু টাচে থাকতে হবে, ফাংশনগুলোকে মোটামুটি প্র্যাকটিসে রাখতে হবে, কারণ এইগুলোর ইমপ্লিমেন্টেশন কিন্তু মেনলি তোমার পাইথন ডেটা স্ট্রাকচার, বারবার করে বলছি, প্লেসমেন্টের সময়। তো যতটা সম্ভব টাচে থাকবে ততটা সম্ভব তোমাদের বেনিফিট। ঠিক আছে?